ছোট মাছের মধ্যে যেগুলো একদম ছোট থাকে সেগুলো একদম ছোট বলে ফেলে দেবো নাকি? না, কখনোই না। তার জন্য আমি একদম আলাদাভাবে একটা রেসিপি আপনাদের জন্য বানিয়ে নিয়েছি শিম দিয়ে। আর যেহেতু এটা শিমের সিজন, তার জন্য শিমটা সবারই ভালো লাগবে। তার জন্য শিমের আমি রেসিপিটা বানিয়ে নিয়েছি আজকে ছোট্ট মাছ দিয়ে। দেখুন, আমার সাথে থাকুন। এর আগে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব, ভিডিওটাকে করে দিন লাইক। তাহলে চলুন শুরু করি ভিডিওটা এবারে। এখানে আমি রেসিপিটার জন্য শিম নিয়েছি, এখানে 200 গ্রামের মতো হবে। একদম লোকাল শিম ছিল, এগুলো খুব ভালো কচি কচি শিম ছিল। তার সাথে আমি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে নিয়ে নিয়েছি আমি ছোট মাছগুলো। দেখুন, এগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। তার জন্য রান্না করে নিচ্ছি আমি শিম দিয়ে। এই রেসিপিটা দিয়ে দিয়েছি শিমের মধ্যে এই মাছগুলো। এবারে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। আর এই রেসিপিটা খুবই অল্প করে বানাচ্ছি, আমি একলা খাবো বলে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। 1 চামচের মতো আমি এখানে দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি এগুলো মেখে রেখে দিয়েছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটার মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 চামচ তেল। আর তেলটার মধ্যে এবারে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি মেখে রাখা শিমগুলো ছেড়ে দেবো। এবারে পেঁয়াজ কুচিটা হয়ে গেছে ভাজা, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মেখে রাখা মাছ আর শিমগুলো। এখন দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলোতে বেশি কিছু মশলা দেওয়ার একদমই প্রয়োজন নেই। দেখুন, 2 মিনিট পর আমি এগুলো আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আরও 3-4 মিনিট পর ফিরে এসে দেখি এগুলো খুব ভালো করে হয়ে গেছে। এবারে এগুলোর উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা। নামিয়ে তারপর আরও কিছুটা ধনেপাতা দিয়ে দেবো আমি এখানে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারাও শিমের এই সিম্পল রেসিপিটা বানিয়ে নিন ছোটো মাছ দিয়ে, কিংবা এটা শুটকি মাছ দিয়েও বানাতে পারবেন। এর মধ্যে অবশ্যই রসুন ব্যবহার করবেন শুটকি মাছ দিলে। ভালো থাকবেন, সুস্থ